কোরবানি শব্দটা হলো এরকম, এই শব্দের অর্থ হলো উৎসর্গ করা। কোরবানি শব্দের অর্থ হলো আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেওয়া। আর শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় যে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 3 দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু জবাই করা। সেটা উট হতে পারে, দুম্বা হতে পারে, গরু, মহিষ, ভেড়া, ছাগল, যাই হোক না কেন, ওই চতুষ্পদ জন্তুগুলা 10 জিলহজ থেকে 12 জিলহজ এই 3 দিনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের জন্য উৎসর্গ করে দেওয়া, এটা হলো কোরবানি। এই কোরবানির সূচনা আমরা বর্তমানে যেভাবে আমরা কোরবানি করি, এটার সূচনা হয়েছে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তবে এর আগেও পৃথিবীতে কোরবানির প্রচলন ছিল। জাহেলিয়াতের যুগে কোরবানির প্রচলন এরকম ছিল, তারা তাদের সেই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য তারা যেভাবে কোরবানি করত, ইতিহাস থেকে জানা যায় তারা বিভিন্ন পশুকে দূরবর্তী কোনো এক জায়গার মধ্যে নিয়ে রেখে আসতো, বেঁধে রেখে আসতো, এবং ওই পশুকে তারা কোনো প্রকার খাবার, কোনো প্রকার পানি, কোনো রকম এরকম সেবা যত্ন দিত না। যার কারণে দেখা যেত দীর্ঘদিন ওই পশুটা না খেয়ে না পান করে ওই স্থানের মধ্যে একাকিত্বভাবে কিছুদিন পরে সেই প্রাণীটা মৃত্যুবরণ করত। আর জাহেলি যুগের ওই মূর্খ মানুষেরা তারা মনে করতো এটাই বুঝি তাদের রবের সন্তুষ্টি, কাফের মুশরিকরা এটাই মনে করত। কিন্তু পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার 2 সন্তান হাবিল এবং কাবিল, ওনাদের মাধ্যমে পৃথিবীর শুরুতে আল্লাহ তাআলা কুরবানি করিয়েছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন যে পৃথিবীর শুরু লগ্নেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা কুরবানি নিয়েছিলেন, এবং তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কুরবানির প্রয়োজন কেন পড়েছিল এবং তাদের কুরবানি কেন করতে হয়েছিল, তাদের কুরবানির ধরনটা, নিয়মটা কিরকম ছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জনের ঔরসে আল্লাহ তাআলা প্রতি বছর 2 জন করে সন্তান দিতেন, একজন ছেলে একজন মেয়ে, এবং পরের বছর আবার একজন ছেলে একজন মেয়ে। এভাবে দুনিয়াতে মানুষের বিস্তার লাভ করতে থাকে। তো তখন আল্লাহ পাকের বিধান ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে প্রথম বৎসর যে ছেলে এবং যে মেয়ে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় বৎসরের ছেলে মেয়ের সাথে তারা উদল বদল করে বিবাহ শাদীতে আবদ্ধ হবে। অর্থাৎ প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বৎসর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে, আবার প্রথম বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে দ্বিতীয় বৎসর যে ছেলে জন্মগ্রহণ করেছে তার সাথে। এই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, ওনারা ঝগড়ায় লিপ্ত হলো, বাকবিতণ্ডায় লিপ্ত হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল, সে এই বিধিবিধান, এই নিয়ম মানতে নারাজ। সে চাইল যে না, পরের বছর যে জন্মগ্রহণ করেছে তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমার সাথে আমরা যে যমজ ভাই বোন দুনিয়াতে এসেছি আমরা একে অপরকে বিবাহ শাদীতে আবদ্ধ হব, নাউযুবিল্লাহ, যেটা আদম আলাইহিস সালামের শরীয়তে নিষেধ ছিল, হারাম ছিল। কিন্তু এই ঘটনা যখন আস্তে আস্তে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 2 সন্তান, ওনার ওই সন্তানকে কাবিলকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাবিল এই কথা মানতে নারাজ। যার কারণে দেখা গেল যে সে তার ভাই হাবিলকে চক্রান্ত করে সে মেরে ফেললো, হত্যা করে ফেললো। হত্যা করার পরে তাকে কিভাবে দাফন করবে, দুনিয়াতে এটাই প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, একটা কাক পাঠালেন, একটা কাক এসে আরেকটা কাককে মেরে ফেললো। ওই কাক তার মুখ দিয়ে টুট দিয়ে মাটি খোদাই করে ওই কাককে রেখে দাফন করে দিল। ওই কাবিল কি করলো, তার ভাইকে এই কাকের দৃষ্টান্ত দেখে সে ওইভাবে মাটি চাপা দিয়ে দিল। বিস্তারিত অনেক লম্বা ঘটনা, আমাদের উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্য হলো যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান এই ঘটনা ঘটালো। এই ঘটনা ঘটানোর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2 সন্তানের মধ্যে মীমাংসা করতে চাইলেন যে তোমরা যে আল্লাহ পাকের বিধান মানতেছ না, তবে তোমাদের জন্য আল্লাহ পাক একটা কুরবানি করার আদেশ দিয়েছেন, যার কুরবানি কবুল হবে সেই ওই সিদ্ধান্তে বা ওই মেয়েকে বিবাহ করবে, সুতরাং তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখন তারা 2 ভাই কুরবানি করেছিলেন। তখনকার কুরবানির নিয়ম ছিল
দূরবর্তী কোনো এক পাহাড়ে ওই আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু জিনিস রেখে আসা হবে। আকাশ থেকে আগুন এসে ওই জিনিসটাকে, যে জিনিসটাকে পুড়িয়ে দিবে, যার জিনিসটাকে পুড়িয়ে দিবে, মনে করতে হবে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। তো কাবিল সে ছিল কৃষক, সে কি করলো, কিছু শস্য দানা, কিছু শাকসবজি পাহাড়ে রেখে আসলো। আর তার ভাই হাবিল সে ছিল রাখাল, সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু ভেড়া, কিছু ছাগল রেখে আসলো। তো আকাশ থেকে আগুন এসে দেখা গেল হাবিল যে ন্যায়সঙ্গত, যে ন্যায়ের উপরে রয়েছে, তার কোরবানিটাকে পুড়িয়ে দিল, অর্থাৎ তার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিল। কিন্তু তার ভাই যে কাবিল, যে অন্যায় পথে সে হাঁটতেছিল আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপরীতে, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। এটা ঘটার পরে, এই ঘটনার পরে কাবিল আরো চেতে গেল, সে আরো রেগে গেল এবং এই হত্যাকাণ্ড সে ঘটালো। তো পৃথিবীর ওই শুরু লগ্ন থেকে ওইটাই ছিল প্রথম হত্যাকাণ্ড। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড এরকম অন্যায়ভাবে সংঘটিত হবে, প্রত্যেকটা পার্সেন্টেজ, একটা ভাগ ওই কাবিলের আমল নামায় গিয়ে, গুনাহের আমল নামায় গিয়ে তার আমল নামে জমা হবে। নাউজুবিল্লাহ। তো এটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং ওনার পরবর্তী নবীদের কুরবানির একটা ধরন। বর্তমানে আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানির নিয়মটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যেটা আমরা